নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। গ্রামের বাড়িতে আমার ঠাকুমা যেইভাবে পালং শাকের ঘন্ট বানাতো, আমি সেই রেসিপিটা শেয়ার করছি। এটা খুব তাড়াতাড়ি বানানো যায়, আর যে কোনো শাক তো আমার খুব প্রিয়। আর এরকম মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট হলে তার কোনো কথাই নেই। যারা শাক পছন্দ করেন তাদের আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। তো আসুন শুরু করে দিচ্ছি রেসিপি। প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটাকে ভেজে নিলাম। এখানে অল্প শাক বলে আমি ছোট একটা মাছের মাথা দিয়েছি। কড়াইতে আরও 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পরে এর মধ্যে জিরে ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম ছোট 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে ছোট 1 আটি ধুয়ে কেটে নেওয়া পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাকটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে ছোট চামচের 1/2 চামচ লবণ দিলাম। তো শাকটাকে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি। আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন লবণ দেওয়ার সাথে সাথে কিন্তু কতটা জল বেরিয়ে এসছে। এইবার ঢাকা দিয়ে দেব। 1 মিনিট মতো ঢেকে দেবার পরে ঢাকনা তুলে নিলাম, আর শাকটাকে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে ভেজে নেওয়া মাছের মাথা দিয়ে দিলাম। এখন মাছের মাথাটাকে শাক দিয়ে একটু চাপা দিয়ে দিচ্ছি। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আরও 1 মিনিট পরে ঢাকনা তুলে নিয়ে মাছের মাথাটা নরম হয়ে গেছে, এটাকে একটু ভেঙে দিচ্ছি আর শাকটা একটু নাড়িয়ে দিচ্ছি। মনে রাখবেন, পালং শাক কিন্তু খুব বেশি জাল দিলে এতে অন্যরকম একটা টেস্ট আসে। অতএব পালং শাকটা সেদ্ধ হলেই এটা ঢাকনা তুলে ফেলতে হবে। পালং শাকের মধ্যে অনেকটাই জল আছে। এবার এই চামচের 2 চামচ আটা নিলাম, গমের আটা। এখানে আমি কোনো কর্নফ্লাওয়ার ইউজ করলাম না, যেহেতু ঠাকুমা ওই সময় হাতের কাছে আটা থাকতো, আটা দিয়েই ঘন্টটা বানাই। আটাটাকে ভালো করে গুলে নিলাম, আর এর মধ্যে 1/2 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর সবটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন শাকের মধ্যে ঢেলে দিলাম। আটার গোলাটা ঢেলে দেওয়ার পরে এবার একটা কাঠের খুন্তি নিয়ে ভালো করে ঘুরতে থাকবো, না হলে কিন্তু আটাটা দলা ধরে যেতে পারে। আমার ঠাকুমা শাকে কোনো হলুদ ব্যবহার করতো না, তাই আমিও দিলাম না। তো আমি শাকে যেইটুকু লবণ দিয়েছিলাম, একটু লবণটা কম হয়েছিল, তাই আমি আর একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এই আটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত জাল দিতে থাকবো, আর কন্টিনিউ নেড়ে যেতে হবে। আটার কাঁচা গন্ধটা চলে গেছে, আর বেশ একটু মাখো মাখো ভাব হয়েছে। এখন আমি গ্যাসটাকে অফ করে প্লেটে তুলে নিচ্ছি। এই পালং শাকের ঘন্টটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর এইভাবে যারা কখনো খাননি, এইভাবে রান্না করে খাবেন। গরম ভাতের সঙ্গে তো অসাধারণ টেস্ট। এই পালং শাকের ঘন্টের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাতে পারেন, লাইক করবেন। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।